তো তোমরা দেখতে পাচ্ছ ইএসআইসির তরফ থেকে নতুন নোটিফিকেশন ছাড়া হয়েছে, ইএসআইসি নোটিফিকেশন 2024। এটিতে পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে। এমটিএস এর ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে, ইউডিসি মানে মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে, আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে, তারপর এসএসও অথবা ম্যানেজারের ক্ষেত্রেও ভ্যাকেন্সি রয়েছে। তোমরা 10th পাস, 12th পাস এবং গ্র্যাজুয়েশন যে কোনো ডিগ্রি যদি তোমাদের থেকে থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে এই ইএসআইসি তরফ থেকে ছাড়া ভ্যাকেন্সিতে। মোটামুটি 17,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, 17,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে এটিতে। তো চলো এর ডিটেলসগুলি দেখে নিই, কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। তো তোমাদের জব লোকেশন অল ওভার ইন্ডিয়া থাকবে, অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা আবেদন করতে পারবে। বোর্ড ইএসআইসি, বোর্ডের নাম হচ্ছে ইএসআইসি, এমটিএস, ইউডিসি, এসএসও, হেড ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, এগুলিতে আবেদন করা হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 17,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে এটিতে। তারপর নিচের দিকে আমরা চলে যাই, নিচের দিকে দেখতে পাচ্ছ তোমাদের পোস্ট ডিটেলস এখানে দেওয়া রয়েছে। পোস্ট ডিটেলস এমটিএস এর ক্ষেত্রে 3,341টি পোস্ট রয়েছে, 3,341টি শুধুমাত্র এমটিএসে রয়েছে, এমটিএসে শুধুমাত্র 3,341টি পোস্ট রয়েছে। তারপর এখানে ইউডিসি মানে আপার ডিভিশন ক্লার্ক, ইউডিসিতে রয়েছে, ইউডিসি অথবা ক্যাশিয়ারে রয়েছে তোমাদের 6,435টি, 6,435টি পোস্ট রয়েছে, 6,435টি পোস্ট রয়েছে। তারপরে হয়ে যাচ্ছে তোমাদের এলডিসিতে রয়েছে তোমাদের 1,923টি পোস্ট, 1,923টি পোস্ট রয়েছে এলডিসিতে। তারপর এখানে হেড ক্লার্ক রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ হেড ক্লার্ক অথবা অ্যাসিস্ট্যান্ট এইচসি, তোমাদের হেড ক্লার্ক মানে এইচসি অথবা অ্যাসিস্ট্যান্ট রয়েছে তোমাদের মোটামুটি 3,415টি পোস্ট রয়েছে। তারপর তোমাদের এসএসও অথবা ম্যানেজারের পোস্ট রয়েছে তোমাদের 2,596টি পোস্ট রয়েছে। তারপর আমরা অন্য ডিটেলসগুলি দেখে নিই। স্যালারি কত থাকবে তোমাদের। এমটিএস যেটি রয়েছে, এমটিএস এর ক্ষেত্রে স্যালারি থাকবে তোমরা দেখতে পাচ্ছ এখানে 18,000 থেকে শুরু করে 56,000 পর্যন্ত, 56,900 পর্যন্ত তোমাদের স্যালারি থাকবে, সেটা এমটিএস এর ক্ষেত্রে। তারপর ইউডিসি মানে আপার ডিভিশন ক্লার্ক, ইউডিসির ক্ষেত্রে, ইউডিসি অথবা কেসিয়ারের ক্ষেত্রে তোমাদের স্যালারি থাকবে তোমরা দেখতে পাচ্ছ 25,500 থেকে 81,100 পর্যন্ত তোমাদের স্যালারি থাকবে। তারপর তোমাদের এলডিসি রয়েছে, এলডিসির ক্ষেত্রে তোমাদের বেতন থাকবে তোমরা দেখতে পাচ্ছ এখানে 19,990 থেকে 63,200 টাকা পর্যন্ত, 63,200 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি থাকবে এখানে। তারপর এখানে হেড ক্লার্ক রয়েছে মানে এইচসি, হেড ক্লার্ক রয়েছে, হেড ক্লার্ক অথবা অ্যাসিস্ট্যান্ট রয়েছে এখানে। তো এদের ক্ষেত্রে স্যালারি থাকবে 34,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি থাকবে। খুব ভালো মানের স্যালারি একটা দেওয়া হচ্ছে হেড ক্লার্কের ক্ষেত্রে এবং অন্যান্য পোস্টগুলির ক্ষেত্রে। তারপর রয়েছে এসএসও অথবা ম্যানেজার, এর ক্ষেত্রে স্যালারি থাকবে তোমাদের 44,900 টাকা থেকে শুরু করে 1,42,400 টাকা পর্যন্ত, 1,42,400 টাকা পর্যন্ত খুব ভালো মানের একটা স্যালারি রয়েছে এই এসএসও অথবা ম্যানেজারের ক্ষেত্রে, এবং প্রত্যেক পোস্টগুলির ক্ষেত্রে খুব ভালো মানের স্যালারি রয়েছে। তারপর ইএসআইসি এজ লিমিট বলে দেওয়া রয়েছে এখানে, ক্যান্ডিডেট শুড হ্যাভ বিন 18 ইয়ার্স অ্যান্ড 13 ইয়ার্স, মানে 18 থেকে 30 ইয়ার্স অবধি তোমরা আবেদন করতে পারবে এটিতে।
তারপর তারপর দেখে নিই তারপর কী দেওয়া রয়েছে। এখানে কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ 10th পাস, 12th পাস এবং গ্র্যাজুয়েশন ডিগ্রি আর কম্পিউটার নলেজ থাকলে অগ্রাধিকার পাবে, মানে কম্পিউটার নলেজ থাকলে ভালো। তারপর কী দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তারপর তোমাদের সিলেকশন প্রসেস এখানে দেওয়া রয়েছে। রিটেন এক্সাম মানে ডাব্লিউই হবে তোমাদের, মানে রিটেন এক্সাম লিখিত পরীক্ষা হবে। তারপর এসটি হবে মানে স্কিল টেস্ট হবে। তারপর তোমাদের স্কিল টেস্ট বলতে তোমাদের যে পোস্টে আবেদন করবে সেটির স্কিল টেস্ট নেওয়া হবে, মানে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে করতে গেলে টাইপিং হতে পারে তোমাদের। তারপর এখানে ইন্টারভিউ হবে তোমাদের। ইন্টারভিউ হওয়ার পর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বা সিলেকশন লিস্ট বের করে দেওয়া হবে। এরকমভাবে তোমরা এটি